জুলাইতে যারা জীবন দেওয়ার জন্য রাজপথে এসেছে, অতএব একটা দুটো জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদেরকে, আমাদের ভাইরা আমাদের সামনে রক্ত দিয়েছে, আর আমরা শপথ নিয়েছি এই বাংলাদেশে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা কখনো ফিরে আসতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। প্রতিবেশী পরিবর্তন করা যায় না। মনে রাখতে হবে, নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের দাপট আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ আওয়ামী লীগের ফাউল খেলায় যোগ দিতে চায় না। 14, 18, 24-এর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়েছে, তোমাদের ফাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। ওরা ভেবেছিল, কুখ্যাত শামীম ওসমান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে, বোমাবাজির খেলা খেলবে, সন্ত্রাসীর খেলা খেলবে, আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। ভাইরা আমার, আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। এই কারণেই তারা বলে, ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে। আমরা বলি, শুধু তোমাদের জীবদ্দশাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোন সুযোগ নাই। ভাইরা আমার, আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে আওয়ামী লীগের সেবা দাস জাতীয় পার্টি 14 দল তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের দামি নির্বাচনগুলোকে তারা বৈধতা দিয়েছে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে তাদেরকে আমরা স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী সংগঠন। রোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভালো কাউকে খুঁজতে গেলে আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে। কিছু নাই। ভাইরা আমার, আমরা নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি, যে নতুন বাংলাদেশে এদেশের বিচার বিভাগ, এদেশের সংসদ, এদেশের পুলিশ প্রশাসন, এদেশের সচিবালয় বাংলাদেশের জনগণের পক্ষে নীতি নির্ধারণ করবে, সেই নীতিগুলো বাস্তবায়ন করবে। ঐক্যবদ্ধ কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশ পরিচালনার ব্যাপারে নীতিগত একমতের জায়গা তৈরি হচ্ছে। আমরা শপথ চাই, নীতিগতভাবে দেশ পরিচালনার যে শপথ আমরা নিচ্ছি সেটাকে কার্যক্ষেত্র বাস্তবায়ন করতে হবে। সন্ত্রাসীদেরকে দলের মধ্যে জায়গা দিয়ে জনগণের রাজনীতি করা সম্ভব নয়।
ভাইরা আমার, জুলাই সনদ প্রণয়নের কথা বলা হয়েছে। জুলাই সনদ সেটা নিছক কোন দলিল হিসাবে থাকবে না। জুলাই সনদে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের একমত যা হবে, তার প্রত্যেকটা জিনিসকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষেরা মুজিববাদী সংবিধান থেকে বেরিয়ে আসার জন্য নতুন সংবিধানের দাবি করেছে। অতএব জুলাই সনদকে কার্যকর করতে অবিলম্বে গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা তারা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে আশ্রয় দিয়েছে। এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা স্থান দেব না।